নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি একটা বেবি ফ্রক তৈরি করা কাটিং এবং স্টিচিং করে দেখাবো। ঠিক আছে, এখানে একটা সূত্র দেওয়া আছে। এই সূত্র অনুযায়ী আমি প্রথমে বুঝিয়ে দেবো এবং সেই অনুযায়ী আমি মাপটা কেটে নেব। কেটে নিয়ে সেলাই করা দেখাবো। এটা একটা বেবি ফ্রক 2 থেকে 10 বছরের বাচ্চার জন্য এই মাপে এই অনুযায়ী করলে হবে। মাপ একটু আলাদা হয়, কিন্তু এই সূত্র অনুযায়ী করলে ঠিকঠাক একদম তৈরি হবে। ঠিক আছে, প্রথমে আমি উপরে এখানে সব মাপগুলো দেওয়া আছে। এখানে ঝুল 35 আছে, ছাতি আছে 30, কোমর আছে 30, শেস্ত 10, পুট 10, সামনের গলা 4, পিছন গলা 2 বা 3। যে যেমন যার শরীরে যেমন মাপ হবে সেই মাপ অনুযায়ী মাপ নিতে হবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে উপরের পার্ট আর এটা হচ্ছে নিচের ঘেরের পার্ট। আমি একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে প্রথমে উপরের পার্টটা নিতে গেলে প্রথমে শেস্তর সঙ্গে 1 যোগ করে লম্বাটা নিতে হবে। ঠিক আছে, তারপর উপরে হচ্ছে পুট যা থাকবে সেটাকে হাফ করে নিয়ে দাগ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এইবার হচ্ছে এখান থেকে এইটা যতটা মোহরা থাকবে সেটাকে হাফ করে নিয়ে এটা দাগ দিয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটা স্ট্রেট লাইন টেনে দেব। স্ট্রেট লাইন টেনে দেওয়ার পরে ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ছাতির যা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, করে এখানে দাগ দিলাম, এই পর্যন্ত দিলাম। তারপর থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি রাখতে পারে, এটা বেশি থাকবে। ঠিক আছে, কোমরটাও তাই। কোমরের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 দিয়ে ভাগ করে নেব। কোমরটা যা থাকবে সেটাকে 4 ভাগ করে নেব, নিয়ে যতটা থাকবে সেটা দাগ দেব। আর তারপরে হচ্ছে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি রাখবো। 1.5 ইঞ্চিই বেশি রাখা ঠিক হবে। ঠিক আছে, এবার উপরে হচ্ছে এখানে বাচ্চাদের ক্ষেত্রে এখানে 2 ইঞ্চি রাখবো। এখান থেকে এইটা 2 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চি রেখে এটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করব, করে দাগ দিয়ে নিলাম। এইবার গলাটা যার যতটা গলা থাকবে, ঠিক আছে, আমার এখানে সামনের গলা 4 আছে, আমি এখান থেকে এটা 4 দাগ দিয়ে নিলাম এবং পিছনের গলাটা আমি 3 রেখেছি, দাগ দিয়ে নিলাম। নিয়ে এটাও 2 ইঞ্চি করে একটা বক্স টেনে দিলাম। নিয়ে এটা আমার উপরের পার্টটা হয়ে গেল। এবার নিচের পার্টটা বুঝিয়ে দিই। নিচের পার্টটা যা উপরে যা শেস্ত থাকবে সেই শেস্তটা মোট ঝুল থেকে সেই শেস্তটা বাদ দিয়ে নেব আগে। এখানে লেখা আছে মোট ঝুল থেকে শেস্তটা বিয়োগ করব, করে যা থাকবে তার সাথে আরও 2 ইঞ্চি যোগ করে নেব। 2 ইঞ্চিটা হচ্ছে আমার সেলাই করার জন্য, নিচে ভাঁজ করতে হবে তো মুড়তে হবে, তার জন্য আমি দাগ দিয়ে নেব। আর ঘেরের চওড়াটা যতটা কাপড় থাকবে সব পুরোটা নিতে পারে, কিংবা কোমর যা থাকবে তার ডবল করে কাপড়টা নিলে হয়ে যাবে। ঠিক আছে, এই অনুযায়ী আমি মোটামুটি সূত্র অনুযায়ী আমি কেটে নেব। এই মাপ অনুযায়ী সুন্দর করে আমি কাপড়টা কেটে নিয়েছি। দেখুন, উপরে দুটো অংশ, একটা সামনের একটা পিছনের, আর এটা হচ্ছে ঘেরের অংশ, পুরোটাই আমি লাইলিন দিয়ে করেছি। এবার এটাকে সেলাই করে দেখাবো। প্রথমে পট্টিগুলো কেটে নেব। গলার মাপ অনুযায়ী বসিয়ে লাইলিন কাপড়ে আমি পট্টি কেটে নিচ্ছি। সামনের এবং পিছনের গলার মাপ করে আমি পট্টিটা কেটে নেব। পট্টিটা 1.5 ইঞ্চি চওড়া কেটে নিয়েছি। পট্টি কেটে নিয়ে সেটা পেপার পেস্টিংয়ের সাথে পেস্টিং করে নেব। নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরোটা ধারগুলো মুড়ে সেলাই করে নেব। এবার প্রথমে সামনের গলার পট্টিটা বসিয়ে নেব। পিছনের গলার পট্টি এখন বসাবো না, সামনের গলার পট্টিটা পুরো আমি রেডি করে নেব। সামনের গলা রেডি হয়ে গেছে। এবার আমি হুক আর হুকের পট্টিটা লাগাবো। আমার হুক ঘরের জন্য আমার চওড়া পট্টি লাগবে। আমি 3 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়ে সেটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে। উল্টো দিক দিয়ে সেলাই করলাম, করে এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে সেটা সোজা দিকে মুড়ে ভাঁজ করে প্রথমে একটা ধার থেকে সেলাই করে নিতে হবে। পুরোটা একটা সেলাই করে নিলাম। এবার তার পাশ থেকে আরেকটা এক্সট্রা সেলাই করতে হবে। এটা আমার হুকের ঘরের জন্য পট্টি রেডি হয়ে গেল। এবার আমি হুক লাগানোর জন্য পট্টি করব। হুক পট্টিটা আমার 2 ইঞ্চি চওড়া নিয়েছি। এটা সোজা দিক দিয়ে লাগাতে হবে। সোজা দিক দিয়ে লাগিয়ে নিয়ে প্রথমে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে পুরো কাপড়টাকে ভাঁজ করে উল্টো দিকে পুরোটা মুড়িয়ে নিতে হবে। পুরোটা মুড়ে সেলাই করে নিলাম, হয়ে গেল। এবার আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। তার আগে হচ্ছে হুকের ঘরের উপরে হুক পট্টিটা দিয়ে জুড়ে নিলাম। এবার আমি গলার পট্টিটা বসিয়ে নেব। প্রথমে গলার পট্টিটা বসিয়ে নিয়ে সেলাই করে নেব। নিয়ে ছোটো ছোটো কাট দিয়ে নেব। এই ছোটো ছোটো কাট দিয়ে নিলে ওলটাতে সুবিধা হয়। ছোটো ছোটো কাট দিয়ে নিয়ে তার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব।
একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার পুরোটা আমি সেলাই করে নেব। নেওয়ার পরে এবার কাঁধটা জুড়ব। এবার পিছনের অংশটা নিচে আছে, সামনের অংশটা তার উপর দিয়ে পিছনের পট্টিটা সামনের পট্টির উপরে চাপিয়ে দিয়ে কাঁধটা আমি জুড়ে নেব। দুটো কাঁধ এইভাবে আমি জুড়ে নেব সুন্দর করে। দুটো কাঁধ আমি সুন্দর করে জুড়ে নিলাম। দেখুন এইভাবে করলে কত সুন্দর ফিনিশিং হয়ে গেল। আমার দুটো কাঁধ সুন্দর ফিনিশিং হয়ে গেছে। আমি এই জামাতে ক্যাপ স্লিপ করেছি। এবার আমি নিচে ঘেরটা জুড়ব। প্রথমে ঘেরটা জোড়ার জন্য আমাকে প্রথমে ঘেরটা কুঁচি করে নিতে হবে। আমি কুঁচি করে নিলাম, পুরো কোমরের মাপ অনুযায়ী ছোট ছোট প্লিট করে নিয়ে তৈরি করে নিয়েছি। এবার সেটাকে আমি পুরো রাউন্ড করে সেলাই করে দেব। এই জামাতে আমি ক্যাপ স্লিপ করেছি। যদি আপনারা ক্যাপ স্লিপ দেখতে চান কাটিং এবং স্টিচিং, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে, যাতে আমি আপনাদের কাছে আসতে পারি। দেখুন পুরোটা রাউন্ডে আমি সেলাই করে নিলাম, নিচটাও মুড়িয়ে নিয়েছি। এবার আমার ফ্রক পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন।